আমি ম্যাথ উইথ সজীবুর পেজ থেকে বলছি। আমার গত ভিডিওতে যদি আপনারা দেখেন, সেখানে আমি মূলদ সংখ্যার যে প্রকারভেদ করছি তার ভিতর একটা আছে আবৃত দশমিক সংখ্যা। এখানে ক নাম্বার 0.3, এটা একটা আবৃত দশমিক সংখ্যা, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। আমরা জানি সাধারণত যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশের চেয়ে অমূলদ সংখ্যা। তো এখানে খ অপশনে আছে 16/9 বর্গমূল, যা পূর্ণবর্গ সংখ্যা। 16 পূর্ণবর্গ সংখ্যা। 16কে যদি আমি বর্গমূল করি তাহলে 4 হয়, 9কে বর্গমূল করলে 3 হয়। দুইটাই পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। আবার গ অপশনে যদি আমরা যাই, 8/27 ঘনমূল। এখানে 8কে যদি আমরা ঘনমূল করি তাহলে 2 হয়, 27কে ঘনমূল করলে 3 হয়। সুতরাং গ অপশনটাও একটি মূলদ সংখ্যা। এখন শুধু থেকে যাচ্ছে ঘ অপশন। ঘ অপশনে আছে 5/√3। আমরা জানি 3 বা 3 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন 16কে বর্গমূল করলে 4 হয়, 9কে বর্গমূল করলে 3 হয়, তেমন 3কে বর্গমূল করলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই না। সুতরাং এখানে √3 একটি অমূলদ সংখ্যা, কারণ পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। অর্থাৎ 5/√3কে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। অতএব 5/√3 একটি অমূলদ সংখ্যা। আপনাদের কারো যদি তাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার পেজের লাইক ও ফলো দিয়ে আমার পেজের সাথে থাকুন। এরকম সিলেবাস অনুযায়ী আপনারা পুরো সিলেবাস অনুযায়ী আপনারা এই ভিডিও পাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। পরের ভিডিওর জন্য ওয়েট করবেন।